বারুইপুরের ঘটনা আপনারা জানেন, যারা গোসল দিয়েছেন, মেয়েটার শরীর যারা দেখেছেন, তার সেই নৃশংসতার বর্ণনা দিয়েছেন। তারা বলছেন তার চোখ ওপড়ে ফেলা হয়েছিল, তার ঠোঁট খামড়ে দেওয়া হয়েছিল, এছাড়া শরীরের অন্যান্য জায়গায় অমানবিক অত্যাচারের চিহ্ন ছিল। এই অবস্থায় কয়েকটা শুয়োরের মন্তব্য আমার সামনে এসেছে। আমি এদের শুয়োর বলবো, আপনারা আমাকে যাই বলুন না কেন যে এত খারাপ ভাষা তুমি কেন প্রয়োগ করছো একজন সভ্য সমাজের মানুষ হয়ে। আমি এদের শুয়োর বলবো, কেননা শিল্প আমার মধ্যে নেই। রবীন্দ্রনাথের মতো আমি এরকম জ্ঞানী নই, শিল্পী নই যে আমি শৈল্পিক ভাষায় তাদের গালাগাল করব। তাছাড়া নিজের মাতৃভাষায় গালাগাল করলে একটা ভালো ফিল আসে, শান্তি পাওয়া যায়। কে একজন নাকি বলেছিল যে অর্গাজমের মতো ফিল আসে, নাউজুবিল্লাহি মিন জালিক, এটাও। কিন্তু মাতৃভাষায় গালাগাল যেটা ফিল হয়, আমি শিল্পী নই। তাছাড়া শৈল্পিক শব্দ প্রয়োগ করে যদি তাদের গালাগাল দেওয়া হয় তাহলে তারা বুঝতে পারবে না, আবার নিজেও শান্তি পাবো না। তাই এদের আমি শুয়োর বলি, এদের শুয়োরই বলবো আমি। তো দুইটা বড় শুয়োরের মন্তব্য আমার সামনে এসেছে। একটা শুয়োর বলেছে যে নির্ভয়ার সময় তো এত ধরনের প্রতিবাদ কেউ করেনি। আরেকটা শুয়োর বলেছে যে বেশ কিছু দাঙ্গাবাজকে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ঘটনার পরপরই যে রিয়াকশন মানুষের মধ্য থেকে উঠে এসেছে, যে প্রতিক্রিয়া, যে ক্রোধ, আক্রোশ মানুষের মন থেকে বেরিয়ে আসছে, সেটা দেখে ভীত হয়ে পড়েছেন কয়েকটা শুয়োর। এর মধ্যে দুটো শুয়োরের মন্তব্য আমার সামনে এসেছে। একটা শুয়োর বলছে যে নির্ভয়ার সময় তো এরকম প্রতিবাদ সামনে আসেনি, লুঙ্গি টুপি এ ধরনের খচখচানি সামনে আসেনি। আমি এই শুয়োরকে বলতে চাই যে শুয়োর, তুমি কি এই দেশে গণধর্ষণের মতো ঘটনাবলীর প্রতিযোগিতা করাতে চাও? এমন একটা দেশে বাস করছি আমরা যে দর্শকদের মুক্তি দেওয়ার জন্য আন্দোলন করা হয়। আসিফার ঘটনা আমাদের সামনে রয়েছে, আমরা জানি। এটা লজ্জা, এটা দেশের লজ্জা। যে দর্শন নয়, শুধু দর্শন করে হত্যা করা হয়েছে এমন আসামিকে মুক্তি দেওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন করা হয়। দেখেছেন কখনো কোনো জায়গায়? দেখেননি। দর্শন করে যাবজ্জীবনের জেল খেটে তারপর পেরুলে মুক্তি হয়ে বিশেষ ছাড়ে মুক্তি পেয়ে যারা বাইরে এলো, তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এরকম দৃশ্য আপনি দেখেছিলেন কখনো? দেখেননি। তাই ওই সুরটা বলছে যে নির্ভয়ার সময় তো এরকম আন্দোলন চোখে পড়েনি, তার মানে আন্দোলনও করা যাবে না। আমি শুয়োর বলবো না তো কি বলবো আমি? আপনারা সভ্য সমাজের লোকেরা, আপনারা কি বলবেন? কিচ্ছু পারি না, অন্তত এই শান্তিটা তো অনুভব করতে পারি। এই শান্তিটা অনুভব করতে অপরাধ? এই শান্তিটা অনুভব করি, ফিল করি যখন শুয়োর বলে গালাগাল দিই। কেননা এদের আর কোনো ভাষা নেই, পৃথিবীতে অন্য কোনো নজির নেই, অন্য কোনো জায়গায় এরকম এ ধরনের কোনো নজির নেই যে অপরাধের পক্ষে এরকম মানুষ কথা বলবে, অপরাধকে বাহবা দেবে, অপরাধকে আস্কারা দেবে। বিভিন্ন শুয়োরদের কথাবার্তা সামনে আসছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। এরকম ঘটনা বাংলাদেশের ঘটনা হলে আমরা এখানে গলা ফাটাই, গলার শিরা ফুলি, আমরা চিৎকার দিই, চেঁচামেচি চিৎকার করি। কিন্তু নিজের দেশে এরকম ঘটনা ঘটে, সুশীল শুয়োরেরা নীরব। সুশীল যারা আছেন, যারা লেখালেখি করেন, পত্রিকায় লেখালেখি করেন, টিভিতে গলাবাজি করেন, যারা রাস্তায় নেমে গলাবাজি করেন, ওই শুয়োরেরা কোথায়? আমার এই বক্তব্যের প্রতিবাদ তারাই করবে যারা শুয়োর। শুয়োর এমন একটা প্রাণী, যে প্রাণীটা এত নির্লজ্জ যে তার নির্লজ্জতার কোনো শেষ নেই। তার সবচাইতে বড় যে নির্লজ্জতা, সেটা আমি বলতে পারছি না, কেননা আমি শিল্পী নই। শিল্পী হলে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতাম। শিল্পী না হওয়ার কারণে আমার এটা অত্যন্ত রাফ ভাষায় বর্ণনা করতে হবে, আমি এর বর্ণনা থেকে বিরত থাকলাম। কিন্তু আশ্চর্য হয়, যখন এত বড় ঘটনা
এত বড় ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা শুয়োর বলছে যে নির্ভয়ার সময় তো তোমরা এরকম আন্দোলন করনি। তার মানে ওই শুয়োরটা এদেশে ধর্ষণ এবং গণধর্ষণের প্রতিযোগিতা করাতে চাইছে। আমি কি বলবো, শুয়োরের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী এই মুহূর্তে আমার চোখে পড়ছে না, তাই আমি এটা বলবো। ধন্যবাদ।